কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে তোমাদের জন্য আমি সয়েল জিওগ্রাফি থেকে 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের সাজেশন প্রশ্নগুলো এনেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা একাধিক বিষয় বুঝতে পারবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের দু একটি নোট এবং তোমাদের বায়োজিওগ্রাফি থেকে এবং ক্লাইমেটোলজি থেকে তোমাদের সাজেশন দিয়েছিলাম। তো সেগুলো যদি না দেখো তোমরা দেখে এসো। তো আমরা প্রথমে 2 মার্কের প্রশ্নগুলি দিয়ে শুরু করব। তোমাদের সয়েল জিওগ্রাফি থেকে 3টি ইউনিট রয়েছে এবং এই 3টি ইউনিটের মধ্যে তোমাদের একাধিক চ্যাপ্টার রয়েছে। তাই অনেকগুলো চ্যাপ্টার থাকার কারণে তোমাদের কোয়েশ্চেনগুলো একটু বেশি, তবে খুব বেশি রাখিনি। তো তোমরা এই প্রশ্নগুলো পড়লে তোমরা আশা করছি এখান থেকে সমস্ত কোয়েশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তো প্রথমে 2 মার্ক দিয়ে শুরু করছি। 2 মার্কের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন সয়েল। 2 নম্বর হচ্ছে ডিফাইন পেডোলজি। 3 নম্বর হচ্ছে ডিফাইন সয়েল ক্যাটেনা। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ এন্ডোডাইনামোমরফিক অ্যান্ড এক্সোডাইনামোমরফিক প্রসেস। এন্ডোডাইনামোমরফিক প্রসেস মানে হলো মাটি গঠনে যখন প্যারেন্ট রক বা আদি শিলা বা পিতা শিলার বা জনক শিলার প্রভাব বেশি থাকে, তখন সেই মাটি গঠনের প্রক্রিয়াকে বলা হয় এন্ডোডাইনামিক প্রসেস। এবং এক্সোডাইনামোমরফিক প্রসেস মানে হচ্ছে যখন মাটি গঠন হওয়ার সময় আবহাওয়া জলবায়ুর প্রভাব বেশি থাকে, তখন সেটাকে বলা হয় এক্সোডাইনামোমরফিক প্রসেস। 5 নম্বর হচ্ছে ডিফাইন সয়েল স্ট্রাকচার। 6 নম্বর হচ্ছে ডিফাইন সয়েল টেক্সচার বা মাটির গ্রথন কাকে বলা হয় বা বুনন কাকে বলা হয়। 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ সয়েল পিএইচ। সয়েল পিএইচটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সয়েল পিএইচ থেকে তোমরা 2 মার্ক বা 5 মার্ক বা 10 মার্কের প্রশ্নও পেতে পারো। তো সয়েল পিএইচকে আবার 3টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে অ্যালকালাইন সয়েল বা ক্ষারকীয় মৃত্তিকা, অ্যাসিডিক সয়েল বা আম্লিক মৃত্তিকা এবং নিউট্রাল সয়েল বা প্রশমিত মৃত্তিকা। এই 3টে সয়েল পিএইচই তোমরা পড়বে। যেমন এখানে 8 নম্বরে দেখো লেখা আছে হোয়াট ইজ নিউট্রাল সয়েল। নিউট্রাল সয়েল মানে হচ্ছে প্রশমিত মৃত্তিকা। প্রশমিত মৃত্তিকা মানে যেই মৃত্তিকার পিএইচ মান 7 হয়ে থাকে তাকে প্রশমিত মৃত্তিকা বলা হয়। 9 নম্বর হচ্ছে হোয়াট ইজ হিউমাস অ্যান্ড হিউমিফিকেশন। হিউমাস কাকে বলা হয় এবং হিউমিফিকেশন কাকে বলা হয়। হোয়াট ইজ ফিল্ড ক্যাপাসিটি অ্যান্ড উইল্টিং পয়েন্ট। ফিল্ড ক্যাপাসিটি কাকে বলা হয় এবং উইল্টিং পয়েন্ট কাকে বলা হয়। ফিল্ড ক্যাপাসিটি মানে হচ্ছে মাটিতে জল মানে মাটির যে পোর্সগুলিতে বা মাটির যে ফাঁকা স্থানগুলিতে জল জমে থাকে এবং জলটা এই মাত্রায় জমে থাকে যে তার 1 ইউনিট বেশি যদি জল আর মাটি নেয়, তাহলে সেই মাটি থেকে জল গ্র্যাভিটির প্রভাবে ঝরে যায়। তো ওই ক্যাপাসিটিকেই বলা হয় ফিল্ড ক্যাপাসিটি। এবং উইল্টিং পয়েন্ট মানে হচ্ছে মানে মাটি শুকিয়ে যেতে যেতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন আর কোনো উদ্ভিদ সেই মাটি থেকে জল গ্রহণ করতে পারে না, সেই পয়েন্টটাকেই বলা হয় উইল্টিং পয়েন্ট। 11 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনপিকে ইন সয়েল উইথ সিগনিফিক্যান্স, মানে এনপিকে। 12 নম্বর হচ্ছে হোয়াই সয়েল ময়েশ্চার ইজ সিগনিফিক্যান্ট বা মাটির আর্দ্রতা কেন তাৎপর্যপূর্ণ মাটির ক্ষেত্রে। এটা একটা 2 মার্কের জন্য পড়তে পারে বা এটা 5 মার্কের জন্যও পড়ে থাকে। 13 নম্বর হচ্ছে হোয়াট ইজ অর্গানিক ম্যাটার ইন সয়েল। অর্গানিক ম্যাটার মানে হচ্ছে জৈব পদার্থ। মাটিতে জৈব পদার্থ বলতে কি বোঝো এবং সেই জৈব পদার্থের তাৎপর্য কি বা কাজে কি লাগে মাটির, সেটা তোমাদের পড়তে হবে, যেমন উর্বরতা বৃদ্ধির কাজে লাগে। 14 নম্বর হচ্ছে ডিসকাস দ্য ফুল ফর্ম অফ ইউএসডিএ। এটা একটা আমেরিকান এজেন্সি যারা মাটি নিয়ে শ্রেণী বিভাগ করেছে বা মাটি নিয়ে আলোচনা করে। তো এটার ফুল ফর্মটা তোমাদের জানতে হবে। 15 নম্বর হচ্ছে ডিফাইন ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল কাকে বলা হয়। 16 নম্বর হচ্ছে ডিফাইন হাইগ্রোস্কোপিক ওয়াটার। হাইগ্রোস্কোপিক ওয়াটার। 17 নম্বর হচ্ছে ডিফাইন গ্র্যাভিটেশনাল ওয়াটার বা অভিকর্ষ জল কাকে বলা হয়। 18 নম্বর হচ্ছে হোয়াট ইজ ল্যাটারাইজেশন। ল্যাটারাইজেশন কাকে বলা হয়। 19 নম্বর হচ্ছে হোয়াট ইজ পর্জলাইজেশন। ল্যাটারাইজেশন, পর্জলাইজেশন, তারপর হিউমিফিকেশন, এগুলো প্রত্যেকটা 2 মার্কের জন্য পড়ে থাকে। 20 নম্বর হচ্ছে ডিফাইন এলুভিয়েশন অ্যান্ড ইলুভিয়েশন। এলুভিয়েশন এবং ইলুভিয়েশন কাকে বলা হয়, এটা 2 মার্কের জন্য পড়ে থাকে। 21 নম্বর হচ্ছে
হোয়াট ইজ 20 নম্বরের প্রশ্নটা দেখো, ডিফাইন এলুভিয়েশন এবং ইলুভিয়েশন। এটা তোমাদের 2 মার্কের জন্য পার্থক্য পড়ে যেতে পারে, অথবা 5 মার্কের জন্য তোমাদের পার্থক্যতে আসতে পারে। 21 নম্বর হচ্ছে হোয়াট ইজ লোমি সয়েল এবং স্যান্ডি সয়েল। লোমি মানে হচ্ছে কর্দম মৃত্তিকা বা কাদা মৃত্তিকা, এবং স্যান্ডি সয়েল মানে হচ্ছে বালি মৃত্তিকা। 22 নম্বর হচ্ছে হোয়াট ইজ সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইল বলতে কি বোঝো, এবং এই সয়েল প্রোফাইলে তোমরা এ বি এবং ও জোন সম্বন্ধে একটু পড়বে। 23 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ জোনাল অ্যান্ড অ্যাজোনাল সয়েল, অর্থাৎ আঞ্চলিক মৃত্তিকা এবং আঞ্চলিক মৃত্তিকা সম্বন্ধে তোমরা 2 মার্কের জন্য পড়বে। 24 নম্বর হচ্ছে হোয়াট ইজ সোলাঞ্চক। সোলাঞ্চক তোমাদের 2 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। সোলাঞ্চক এবং সোলাম এই দুটোই তোমাদের 2 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। 26 নম্বর হচ্ছে হোয়াট ইজ রেগোলিথ। 27 নম্বর হচ্ছে ডিফাইন ইন্ট্রাজোনাল সয়েল বা আঞ্চলিক মৃত্তিকা কাকে বলা হয়। 28 নম্বর হচ্ছে ডিফাইন অ্যালকালাইজেশন। 29 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েট ল্যান্ড টু সয়েল, অর্থাৎ ভূমি এবং মৃত্তিকার মধ্যে পার্থক্য কাকে বলে। ভূমি এবং মৃত্তিকা এক জিনিস নয়। মৃত্তিকা মানে ভূমি হচ্ছে পৃথিবীর যত স্থলভাগ রয়েছে, পৃথিবীতে 100 ভাগ জায়গার মধ্যে বা ভূপৃষ্ঠের মানে আর্থ ক্রাস্টের মধ্যে প্রায় 71% হচ্ছে সমুদ্র বা মহাসাগর, এবং মাত্র 29% হচ্ছে ভূমিভাগ। এই 29%কেই বলা হয় ল্যান্ড, এবং সয়েল মানে হচ্ছে মৃত্তিকা। তো এই দুটোর মধ্যে 2 মার্কের পার্থক্য পড়তে পারে। 30 নম্বর হচ্ছে হোয়াট ইজ পেডোক্যাল অ্যান্ড পেডালফার সয়েল। পেডোকাল এবং পেডালফার সয়েলের মধ্যে 2 মার্কের জন্য পার্থক্য পড়ে থাকে। 31 নম্বর হচ্ছে ডিফাইন পোরোসিটি এবং পারমিয়াবিলিটি। পোরোসিটি মানে হচ্ছে একটা মানে মাটির একটা এককের মধ্যে কতগুলো ছিদ্র রয়েছে, মানে মিনি এবং মাইক্রো পোর্স বা ফ্রি স্পেস বা ছিদ্র রয়েছে, সেই অনুপাতকে বলা হয় পোরোসিটি। এবং পারমিয়াবিলিটি মানে হচ্ছে এই মাটির মধ্যে যে ছিদ্রগুলি রয়েছে, সেই ছিদ্রগুলির মধ্যে দিয়ে জল চলাচল করতে পারছে কিনা, সেই ক্ষমতাকেই বলা হয় পারমিয়াবিলিটি। 32 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পটজল সয়েল প্রোফাইল। পটজল সয়েল প্রোফাইলের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য 2 মার্কের জন্য আসতে পারে। এগুলো 5 মার্কের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ, তবে 2 মার্কের জন্য তোমাদের দিয়েও দিতে পারে। 33 নম্বর হচ্ছে হোয়াট ইজ ল্যান্ড ক্যাপাবিলিটি। 34 নম্বর হচ্ছে হোয়াট ইজ অ্যারাবেল সয়েল, অ্যারাবেল ল্যান্ড। অ্যারাবেল মানে হচ্ছে কৃষিকাজ যেই ভূমিতে হতে পারে, সেই কৃষিকাজ মানে যুক্ত ভূমিকেই বলা হয় অ্যারাবেল ল্যান্ড। 35 নম্বর হচ্ছে ডিফাইন বগ সয়েল। 36 নম্বর হচ্ছে হোয়াট ইজ পেড অ্যান্ড পেডন। পেড এবং পেডনের ধারণাটা তোমরা একটু পড়ে যাবে, দেয় না তবে সিলেবাসে নাই, তবে দিয়েও দিতে পারে, ঠিক নাই। তো এই এবং 37 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ চার্নোজল সয়েল প্রোফাইল, এবং 38 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ল্যাটেরাইট সয়েল প্রোফাইল। এই কটা তোমরা 2 মার্কের জন্য পড়ে যাবে। তোমরা যদি 3 দিন যদি একটু বইটা পড়ো ঠিকঠাক করে, এবং নিজে নিজে নোট লেখার চেষ্টা করো বা একটু মুখস্থ করো, তাহলে তোমাদের 38টা কোয়েশ্চেন 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমরা ছবি সহকারে লিখবে, যতটা পারো তোমরা পরীক্ষাতে ছবি দিবে। ছবি দিলেই তোমাদের নাম্বার বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, এবং লেখাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তাহলেই হলো। 5 নম্বর হচ্ছে 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এখন থেকে শুরু হলো। তো 5 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন। এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার আমি অ্যান্সারও দিয়ে রেখেছি চ্যানেলে, যে মাটি গঠনের যেই ফ্যাক্টরস বা ডিটারমিনেন্টস বা নিয়ন্ত্রকগুলি রয়েছে, সেই নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে। 5টি নিয়ন্ত্রক সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। জলবায়ু রয়েছে, আদি শিলা রয়েছে, তারপরে টাইম রয়েছে, তারপর জীববৈচিত্র্য রয়েছে। তো এইগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, এবং প্রত্যেকটা পয়েন্ট, অর্থাৎ দেখা গেল যে তোমাদের দিয়ে দিল যে মাটি গঠনে জলবায়ুর ভূমিকা আলোচনা করো, বা মাটি গঠনে আদি শিলার প্রভাব আলোচনা করো। তো এটা তোমাদের 5 মার্কের জন্য দিতে পারে। তো 10 মার্কের এই প্রশ্নটা পড়লেই তোমাদের 5 মার্ক যদি এখান থেকে আসে, তাহলে খুব সহজে তোমরা পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গিভ দ্য কনসেপ্ট অফ সয়েল পিএইচ উইথ স্পেশাল রেফারেন্স টু ইটস সিগনিফিক্যান্স ইন অ্যাগ্রিকালচার। মানে সয়েল পিএইচ এর ধারণা দিতে হবে। ধারণার মধ্যে তোমাদের কি কি দিতে হবে? সংজ্ঞা দিতে হবে। সয়েল পিএইচের যে ভাগগুলি রয়েছে, যেমন ক্ষারকীয় মৃত্তিকা, তারপরে প্রশমিত মৃত্তিকা, তারপরে অ্যাসিডিক মৃত্তিকা।
তো এগুলো তোমাদের ভাগগুলো লিখতে হবে কনসেপ্টের মধ্যে। তারপরে লিখতে হবে যে সয়েল পিএইচ কিভাবে বাড়ে কমে বা কিভাবে নিয়ন্ত্রিত হয়, এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। এবং তারপরে তোমাদের লিখতে হবে যে অ্যাগ্রিকালচার বা কৃষিকাজ অথবা উদ্ভিদকে পুষ্টি প্রদান করতে সয়েল পিএইচের ভূমিকা কি, এই ঘটনার সাপেক্ষে তোমাদের উত্তরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলেই তোমাদের এটা হয়ে গেল। এটা তোমাদের 10 মার্কের জন্য পড়তে পারে অথবা 5 মার্কের জন্য, আমি লিখতে ভুলে গেছি পাশে, 10 মার্কের জন্য আসতে পারে। এবং যদি নিয়ন্ত্রক এবং সয়েল পিএইচের কনসেপ্টটা শুধু দেয় তাহলে 5 মার্কের জন্য পড়বে। এবং এই টোটাল কোয়েশ্চেনটা তোমাদের 10 মার্কের জন্য এসে থাকে। 3 নম্বর হচ্ছে মেনশন দ্য সিগনিফিক্যান্স অফ এনপিকে ইন সয়েল। এনপিকে মাটিতে কি মানে তাৎপর্য কি, মাটিতে এনপিকে তাৎপর্য কি, এটা তোমাদের 5 মার্কের জন্য পড়তে হবে। 4 নম্বর হচ্ছে রাইট এ ডিটেইলড নোট অন সয়েল টেক্সচার অ্যান্ড ইট সিগনিফিক্যান্স। মানে হচ্ছে সয়েল টেক্সচার বা মাটি গ্রথনের সিগনিফিক্যান্স বা তাৎপর্য সমূহ নিয়ে একটা বড় তোমাদের নোট লিখতে হবে। তো তোমরা টেক্সচার লিখবে যে টেক্সচার অনুসারে মাটিকে কয়ভাবে ভাগ করা হয়, যেমন রয়েছে বালি মৃত্তিকা, কাদা মৃত্তিকা, এগুলো তোমাদের পলি মৃত্তিকা, এই সবগুলো লিখতে হবে তোমাদের। এবং ভাগগুলো লিখতে হবে এবং তাৎপর্য লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে, ইত্যাদি দিয়ে একটা সুন্দর নোট তৈরি করতে হবে। 5 মার্ক বা 10 মার্কের জন্য আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে গিভ এ ডিটেইলড অ্যাকাউন্ট অন দ্য ফরমেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইট সয়েল প্রোফাইল। ল্যাটেরাইট পটজল, এই দুটোর মধ্যে থেকে একটা তোমাদের 10 মার্কের জন্য চলে আসতে পারে, অথবা 5 মার্কের জন্য তো 3টি থেকে একটা দিবেই। 3টি হচ্ছে তোমাদের 3টি রয়েছে সিলেবাসে, ল্যাটেরাইট, পটজল এবং চার্নোজোম। তো চার্নোজোমটা তোমাদের 5 মার্কের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু পটজল এবং ল্যাটেরাইট এই দুটো তোমাদের 10 মার্কের জন্য আসারও সম্ভাবনা রয়েছে। তাই এই 5, 6 এবং 7 নম্বরের প্রশ্নটা তোমরা একটু বুঝে শুনে পড়বে। 8 নম্বর হচ্ছে গিভ দ্য কনসেপ্ট অফ সয়েল হরিজন। সয়েল হরিজন সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিতে হবে। 9 নম্বর হচ্ছে স্টেট দ্য কনসেপ্ট অফ ল্যান্ড ক্যাপাবিলিটি উইথ ফ্যাক্টরস অ্যান্ড ক্লাসিফিকেশন। ল্যান্ড ক্যাপাবিলিটির যে নিয়ন্ত্রকগুলি রয়েছে সেগুলো এবং ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ রয়েছে, ইউএসডি এর শ্রেণী বিভাগ রয়েছে, এদের শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগগুলো তোমরা একটু দেখে যাবে। আসার সম্ভাবনা কম, তবে চলে আসতে পারে। তো এটাও তোমাদের 5 বা 10 নম্বরের জন্য পড়তে পারে। 10 নম্বর হচ্ছে ক্লাসিফাই অ্যান্ড ডিসকাস দ্য সয়েল স্ট্রাকচার। সয়েল স্ট্রাকচার বা মাটির গঠনের যেই মানে এইগুলো আছে, কি যে বলছে প্রকারভেদগুলি আছে, সেগুলো আসতে পারে। 11 নম্বর হচ্ছে গিভ এ শর্ট নোট অন জেনেটিক প্রিন্সিপাল অফ সয়েল ক্লাসিফিকেশন। জেনেটিকভাবে মৃত্তিকার প্রকারভেদের যে প্রিন্সিপালগুলি রয়েছে সেগুলো তোমাদের পড়তে পারে, অথবা ক্লাসিফিকেশনগুলো তোমাদের দিতে পারে। তো এটা তোমাদের আসতে পারে। সয়েল ক্লাসিফিকেশন দুটো রয়েছে, একটা হচ্ছে তোমাদের জেনেটিক ভাবে রয়েছে এবং একটা রয়েছে ইউএসডিএ রয়েছে। তো এই দুটোই তোমরা পড়বে, কারণ এই দুটো থেকে আসতেই পারে যে কোনো একটা 10 মার্কের জন্য। তো 10 মার্কের জন্য আসার জন্য ইউএসডিএটা খুব গুরুত্বপূর্ণ, তবে জেনেটিকটাও আসতে পারে। এবং তোমাদের বলে দিই, তোমাদের যদি তোমাদের একই সঙ্গে কোয়েশ্চেন পেপার হবে ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি এবং সয়েল জিওগ্রাফি, আর 60 মার্কের প্রশ্ন হবে। তো তোমাদের যদি আমি মৃত্তিকা থেকে বলি, সয়েল জিওগ্রাফি থেকে, তো সয়েল জিওগ্রাফি থেকে তোমাদের একটা 10 মার্ক, একটি বা দুটি 5 মার্ক এবং 3 থেকে 4টি তোমাদের 2 মার্কের প্রশ্ন আসতে পারে। তাই সয়েল জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বর হচ্ছে 12 নম্বর হচ্ছে ডিসকাস সয়েল অর্ডার উইথ মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যাকর্ডিং টু ইউএসডিএ সয়েল ট্যাক্সোনমি। মানে ইউএসডিএ অনুসারে সয়েলের শ্রেণী বিভাগের যেই ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি ট্যাক্সোনমি অনুসারে তোমাদের আলোচনা করতে হবে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অফ সয়েল প্রোফাইল এবং সয়েল হরিজন একসাথে তোমরা পড়ে নিবে। 14 নম্বর হচ্ছে গিভ অ্যান আউটলাইন অফ দ্য সয়েল কম্পোজিশন উইথ এ সুইটেবল ডায়াগ্রাম। অর্থাৎ মাটি গঠনের যেই পদার্থগুলি রয়েছে সেই পদার্থগুলি সম্বন্ধে একটা 5 মার্কের জেনে যাবে যে কি কি পদার্থ রয়েছে, জৈব পদার্থ, অজৈব পদার্থ ইত্যাদি ইত্যাদি। 15 নম্বর হচ্ছে ক্লাসিফাই সয়েল অ্যাকর্ডিং টু সয়েল পিএইচ। মানে সয়েল পিএইচ অনুসারে মাটিকে প্রকারভেদ করো বা মাটির ভাগগুলি লেখো। তো 3টি ভাগ রয়েছে। একটা নম্বর হচ্ছে তোমাদের অ্যাসিডিক সয়েল, এবং 2 নম্বর হচ্ছে অ্যালকালাইন সয়েল, 3 নম্বর হচ্ছে নিউট্রাল সয়েল। এই 3টি সয়েল সম্বন্ধে তোমাদের 2 মার্কের করে 3টি তোমরা লিখে দিবে, তাহলেই তোমাদের একটা 5 মার্কের নোট কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে তোমাদের 2 মার্কেরগুলো হয়ে যাবে, 5 মার্কেরটাও হয়ে যাবে। 16 নম্বর হচ্ছে রাইট ডাউন দ্য সিগনিফিক্যান্স অফ অর্গ্যানিক ম্যাটার ইন সয়েল।
অর্থাৎ মাটিতে অর্গানিক, তোমাদের 2 মার্কের প্রশ্নই বলেছিলাম যে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থের ভূমিকা বা সিগনিফিকেন্স বা তাৎপর্য 5 মার্কের জন্য আসতে পারে। 17 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ইলুভিয়েশন অ্যান্ড ইলুভিয়েশন। ইলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য 5 মার্কের জন্য আসতে পারে, কম সম্ভাবনা হলেও আসতে পারে। 18 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন সয়েল স্ট্রাকচার এবং সয়েল টেক্সচার, চলে আসতে পারে, এটা বাড়তি দিয়েছি। 19 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন জোনাল অ্যান্ড অ্যাজোনাল সয়েল, এটা তোমাদের 5 মার্কের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ। যদি পার্থক্য আসে তাহলে এটা তোমাদের পার্থক্যের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা এই 19টা কোয়েশ্চেন তোমরা পড়ে যাবে, তোমাদের বেশিরভাগই রয়েছে 5 মার্ক এবং কয়েকটি রয়েছে 10 মার্ক। তো সয়েল জিওগ্রাফি থেকে এই 19টা কোয়েশ্চেন তোমরা বড় প্রশ্ন হিসাবে পড়ে যাবে 5 মার্ক 10 মার্কের জন্য, এবং এই কোয়েশ্চেনগুলো এবং এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা 2 মার্কের জন্য পর পড়ে যাবে। একটু বুঝে পড়বে যাতে তোমাদের মনে থাকে বেশি, এবং ছবির মাধ্যমে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের মনে থাকবে। এবং এর পরের ভিডিওতে তোমাদের ক্লাইমেটোলজি থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো বাকি রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে এসো, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।